প্রথমে আমাদের এই রিসর্টের যারা কেয়ারটেকার থাকে তারা প্রথমে আমাদের একদম নিচে ঘর দেখিয়েছিল। ঘরগুলো সুন্দর ছিল ঠিকই, কিন্তু আমরা খানিকটা ভয়েই নিইনি, কারণ নিচের যে বারান্দাটা একদম জঙ্গল ঘেঁষা। সন্ধ্যার পরে খুব ভয় করছিল। জঙ্গলের যে একটা ডাক, একটা পোকার ডাক, আর চতুর্দিকে একটা কেমন ভৌতিক পরিবেশ লাগছিল। আর এখানে চিতা চলে আসে যখন তখন, চিতাবাঘ। ওই জন্য আমরা নিচের তলার ঘর নিইনি। ওদের বললাম যদি উপরে কোনো ঘর ফাঁকা থাকে আমাদের দিতে পারেন, তবেই আমরা এখানে থাকতে পারি। প্রথমে ওরা রাজি হচ্ছিল না, বলছিল এটা অনলাইনে বুকিং করে আসতে হয়। আমাদের যেহেতু 2টো রুম লাগবে, এই খুলে রাখতো, খুলে রাখ। তারপরে আমাদের যে ড্রাইভার দাদা এই 10টা দিন আমাদের সঙ্গে রয়েছে লালকোয়ান থেকে, ওই দাদাই ওদের সঙ্গে কথা বলে আমাদের এই রুম দুটোর ব্যবস্থা করে দিয়েছে দোতলায়। তারপরে আমরা রুমে শিফট হয়ে যাই। সেটা সন্ধ্যা হয়ে গেছিল। ব্যালকনিতে আসতেই একটা ভয় লাগছিল বলে আমি তখন ভিডিও দিতে পারিনি। আমি সকালে এখন 6:15 বাজে, এখন ভিডিওটা করছি। মনোমুগ্ধকর পরিবেশ সকালবেলা। দেখো, একদম ব্যালকনি ঘেঁষা, জঙ্গল শুরু। চা বাগান দেখো, একদম চা বাগানের মধ্যে ঘর, আর বড় বড় গাছ দেখো, পুরোটাই জঙ্গল, নিচে খাদ। চা বাগান দেখো। চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, 4-5টা ঘন জঙ্গল আর পাহাড়।